প্রথম অধ্যায় বিষাদ যোগ। কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায়ে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন। তার মন মোহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহকারে সজ্জিত পাণ্ডবগণের এই বৃহৎ সৈন্যবলকে দেখুন। এই সমস্ত সেনার মধ্যে রয়েছেন ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী এবং বিরাট যুযুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধারা। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। আর রয়েছেন দারুণ বলবান যুধামুন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর বীর্যশালী পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী এবং যুদ্ধবিদ্যায় বেশ পারঙ্গম। হে দ্বিজোত্তম, এবার আমাদের পক্ষে যে সমস্ত প্রধান সেনাপতি যুদ্ধ পরিচালনার জন্য রয়েছেন, আপনার জানার জন্য এখন তাদের কথা বলছি। আমাদের মধ্যে রয়েছেন আপনার মতোই সুযোগ্য সব বীরেরা: ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। আরও বহু বীর সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। এরা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সুকৌশলী যুদ্ধ বিশারদ। আমাদের সৈন্যবল পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত এবং অজেয়। তাই ভীমের দ্বারা সতর্কভাবে রক্ষিত পাণ্ডুদের সৈন্যবলকে সহজেই জয় করা যায়। এই জন্য এখন আপনারা সকলেই সেনাবুহের স্ব স্থানে স্থির থেকে পিতামহ ভীষ্মকে সকল দিক থেকে সর্বতোভাবে রক্ষা করুন। তখন দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চস্বরে সিংহ গর্জনের মতো তার শঙ্খ বাজালেন। অতঃপর শঙ্খ, ভেরি, ঢাক, মৃদঙ্গ, রণশিঙ্গা প্রভৃতি ধ্বনিত হয়ে তুমুল শব্দের উৎপত্তি হল। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়েই তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। কৃষ্ণ বাজালেন তাঁর পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামের শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীষণ কীর্তিমান ভীম বাজালেন তার পৌণ্ড্র নামের শঙ্খটি। তাঁদের দেখা দেখি কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামের শঙ্খ, নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামের শঙ্খ দুটি বাজালেন। এই সময়েই মহাধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজিত সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্যান্য সকলে নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সেই দারুণ শঙ্খ নিনাদ পৃথিবী ও আকাশে প্রতিধ্বনি করে ধৃতরাষ্ট্রপুত্রদের হৃদয় বিদীর্ণ করতে লাগল। সেই সময় বানর চিহ্নিত পতাকাযুক্ত রথে অধিষ্ঠিত হয়ে অর্জুন তার ধনুক তুলে যুদ্ধের জন্য আগত ধৃতরাষ্ট্রের পুত্রগণের দিকে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন
এবং কৌরব পক্ষের সমরসজ্জা বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় পক্ষের সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পারি যুদ্ধের জন্য ব্যগ্র হয়ে কারা এখানে দাঁড়িয়ে আছেন বা কাদের সঙ্গে এই মহাসমরে আমাকে লিপ্ত হতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে খুশি করার ইচ্ছা নিয়ে যারা উদ্গ্রীব হয়ে যুদ্ধ করতে সমবেত হয়েছেন তাদেরও আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মাঝখানে উত্তম রথটি রাখলেন। ভীষ্ম, দ্রোণ এবং ভারতের অন্যান্য সমস্ত রাজার সামনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এখানে সমবেত কুরু বংশধরদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতা, পিতামহ, আচার্য, মামা, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের তার সামনে দেখতে পেলেন। এদের সকলকে যুদ্ধের জন্য সমবেত থাকতে দেখে অত্যন্ত বিষণ্ণ ও কৃপাবিষ্ট হয়ে অর্জুন এই কথা বললেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে একত্রিত হয়ে যুদ্ধের জন্য এখানে আসতে দেখে আমার দেহ অবশ হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। তাছাড়া আমার সারা শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। হাত থেকে ধনুক খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার মন চক্রাকারে ঘুরছে। আমি কেবল চতুর্দিকে অমঙ্গলের লক্ষণ সমূহ দেখতে পাচ্ছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মধ্যে ভালো কিছু দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? কারণ যাদের জন্য রাজ্যভোগ ও সুখ লাভ আমরা কামনা করছি, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণ সকলেই প্রাণ ও ধনাদির আশা ত্যাগ করে আমাদের সামনে যুদ্ধে উপনীত হয়েছেন। হে মধুসূদন, এরা আমাকে বধ করলেও পৃথিবী মাত্র কি কথা, ত্রিভুবনের রাজ্য পেলেও আমি এদের বধ করতে ইচ্ছা করি না। ধৃতরাষ্ট্রপুত্রদের হত্যা করে কি সুখ আমাদের লাভ হবে? যদিও এরা আততায়ী, তবুও এই আচার্য গুরুজনদের হত্যা করলে আমরা পাপেরই ভাগী হব। তাই আমরা সবান্ধব ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করতে পারি না। হে মাধব, স্বজন বধ করে আমরা কেমন করে সুখী হব? হে জনার্দন, যদিও এরা লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদোহের কারণে পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ দেখেও সে পাপ কর্ম থেকে বিরত হব না কেন? কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হলে সমগ্র কুল অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুল অধর্মে পতিত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বাংনেয়, কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হলে বর্ণসংকর জন্মে। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে কুল এবং কুল নাশকারী উভয়ই নরকগামী হয়। কারণ শ্রদ্ধা, তর্পণাদি কর্ম লোপ হয়ে গেলে পিতৃপুরুষেরা সদ্গতিপ্রাপ্ত হয় না, তারা নরকেই পতিত হয়। কুল নাশকারীদের বর্ণসংকর প্রভৃতি দোষের ফলে সনাতন জাতি ধর্ম, কুলধর্ম ও আশ্রম ধর্মাদিও উৎসন্নে যায়। হে জনার্দন, আমরা শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তারা চিরকাল নরকে বাস করে। হায়, রাজ্য সুখের লোভে আত্মীয়দের বধ করতে উদ্যত হয়ে আমরা কি মহাপাপ করতেই না সংকল্পবদ্ধ হয়েছি। তার চেয়ে বরং অনেক ভালো হবে যদি আমি নিরস্ত্র হয়ে প্রতিরোধের চেষ্টা না করি এবং সেই অবস্থায় ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাকে বধ করে। সঞ্জয় বললেন, শোকে উদ্বিগ্ন চিত্তে অর্জুন রণভূমিতে এই কথাগুলি বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন।